আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার খালিদা আছি আপনাদের সাথে। তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে চুরি রাখার জন্য একটা বক্স অথবা আলনা, আমরা যেটাকে আসলে আলনা বলে থাকি সিলেটের ভাষায়। তো এই চুরি রাখার বক্সটা কিনে আনা হয়েছিল 5 বছর আগে বাংলাদেশ থেকে। তো এটা কিনে দিয়েছিলেন আমার আপু। আমার আপুরা আসলে সবাই বাংলাদেশে গিয়েছিলেন যখন আমার মা মারা গিয়েছিলেন। তখন ছিল 2016 বছরটা আমাদের জন্য খুবই ভয়াবহ একটা বছর এবং ভয়ানক। তো ওই বছরের এন্ডের দিকে আসলে আমার আপুরা সবাই গিয়েছিলেন। আমার বাবা খুবই একা ছিলেন তখন, আর আসলে আমাদের ঘরের মধ্যে আর আমার বাবাকে লুক আফটার করার মতো কেউ ছিল না, যে কারণে আমাদের আপুদেরকে ভাইয়াদেরকে সবাইকে আসলে যেতে হয়েছিল আমার আব্বুকে দেখার জন্য। তো আমার আপু আসার সময় আমার আরেকজন আপু উনি আমাকে এই চুরি রাখার বক্সটা দিয়েছিলেন এবং এটার নতুন বের হয়েছিল তখন, আলহামরাতে শুধুমাত্র পাওয়া যেত। আর আপু আসলে বলেছিলেন যে চুড়িগুলো অগুচালো এখানে সেখানে রাখার চাইতে এভাবে একটা নির্দিষ্ট স্থানে সুন্দর করে রাখলে এটা কিন্তু ধুলোবালি থেকে অনেকটা প্রোটেক্ট হয়ে যাবে। তো আমি আসলে তখনও কিন্তু এই বক্সটা দেখি নাই, জাস্ট উনি ওনার মতো করে ইচ্ছে থেকে আসলে দিয়েছেন, তাই আপু নিয়ে আসলেন। তো এটা আসলে তখন অনেক দাম ছিল, প্রায় 3-4 হাজার টাকার মতো হবে বাংলাদেশের টাকায়। এখন হয়তো বা দামটা একটু কমেছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এসেছে। তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা এখনো কিন্তু সেই নতুন, একটু এদিক সেদিক হয়নি, খুবই ভালো একটা জিনিস। আর এই আলনাটা কিন্তু একদমই গ্লাসের তৈরি না, এটা হচ্ছে প্লাস্টিকের, তবে অনেক স্ট্রং প্লাস্টিকের তৈরি। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, অনেক ডাস্ট কিন্তু এটা প্রোটেক্ট করে। এবং আমি অনেক দিন হয়েছে এটা কোনো ক্লিনিং করিনি এবং এটাকে আমি অন্যভাবে আলাদা করে রেখেছিলাম। যে কোনো পার্টির মধ্যে কিন্তু এই ছুরিগুলা পরা হয়, নইলে এমনিতে এভাবেই পরে থাকে। তবে এই আলনাটাই আমার অনেক হেল্প করেছে, অনেক আমার ছুরিগুলোকে আসলে এই আলনাটাই প্রোটেক্ট করেছে, নইলে ধুলোর কারণে এতদিনে মরিচিকা পড়ে যেত আমার চুড়িগুলির মধ্যে। আসলে চুড়ি এমন কিছু জিনিস না যে অনেক দামি হতে হবে, এগুলো কিন্তু শুধু ড্রেস অথবা শাড়ির সাথে একটু কালারফুল একটু ম্যাচিং হলেই হয়ে যায়। তবে আমার কাছে অনেক চুড়ির কালেকশন ছিল। যখন আমি 2016-এ বাংলাদেশে গিয়েছিলাম তখন আসলে আমি এই বক্সটা পুরোটাই খালি করে নিয়ে গিয়েছিলাম এবং তারপর আসলে আস্তে আস্তে আবার এসে আমি একটা একটা করে যেটাই আমার পছন্দ হতো সেভাবেই কিনে আবার স্টক করে রাখলাম। আর এগুলো নতুন কিনেছি, এই 3টা সেট আমি শহর থেকে নতুন কিনে এনেছি, কারণ হচ্ছে যে আমি দেখলাম যে আমার পুরনো চুড়িগুলার ডিজাইন অনেকটা ওল্ড হয়ে গেছে। তো ভাবলাম যে একটু নতুনের ছোঁয়াটা লাগুক, আর নতুন করে এই চুড়িগুলো আবার কিনে আনলাম। অনেকে আছেন চুড়িকে বাঙ্গলস বলেন, আমরাও কিন্তু এই দেশে শপের মধ্যে গেলে বাঙ্গলসই বলি, কারণ চুড়ি বললে তারা আসলে চিনতে পারে না। তো আসলে যার যে অঞ্চলের যে আসলে যেভাবে ডাকা, তো আমরা এভাবেই চুড়িকে চুড়ি বলি, বাঙ্গলসকে। তো এই হচ্ছে আসলে এটা মজার ব্যাপার। আর আমার কিন্তু আরও চুড়ি ছিল যেগুলো আসলে আমি বাংলাদেশে গিয়েছিলাম যখন 2016-এ, তখন এই পুরো বক্সটা আমি খালি করে নিয়ে গিয়েছিলাম এবং তারপর আসার পর আবার আমি আস্তে আস্তে এগুলোকে চেষ্টা করেছি আমার এই বক্সটাকে ফুলফিল করার জন্য। তো যাই হোক, আসলে একটা সময় ছিল যে এত বেশি চুড়ি পরতাম হাতের মধ্যে, একটা বাঙালি নারীর যেটুকু মানে পছন্দের, আসলে আমরা কিন্তু অতটা বেশি কিছু চাই না, জাস্ট 2 হাত বড়া চুড়ি থাকবে, একটা বাঙালি শাড়ি থাকবে, খোঁপায় বেলি ফুল, এই হচ্ছে আমাদের সাজ। আর আমাদের বলতে আমি কিন্তু যে কোনো পার্টিতে যখন বাংলাদেশে থাকতে, মানে বিয়ের আগের কথা বলছি, তখন কিন্তু আমি সবসময় যে কোনো পার্টিতে খোঁপার মধ্যে অবশ্যই ফুল দিতাম, কারণ এই জিনিসটা, ফুল তো সবারই পছন্দের, আমার কিন্তু বেলি ফুলটা সবচাইতে বেশি পছন্দের। বেলি ফুল যদি কোপাতে নাও দেই তখন কিন্তু হাতে নিয়ে একটা যে সেন্ট আছে সেটা স্মেল করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো যে কারণে আসলে বেলি ফুলটা খুবই মিস করছিলাম। তো যাই হোক, আসলে এই দেশে তো আর সেই বেলি ফুল পাবো না,
এদেশে আসলে প্লাস্টিকের ফুল তো আছেই, আর যেটুকু ফুল আসলে কাঁচা পাওয়া যায় এগুলোতে কোনো গন্ধ নেই। তো হাত ভরে চুড়ি পরলে আসলে যে কোনো নারীকে অনেক সুন্দর লাগে। আর আমার চোখে তো চুড়ি হচ্ছে সবচেয়ে সেরা উপাদান সাজার জন্য। তো এটা আসলে খুবই ভালো লাগে আমার। শুধুমাত্র যে আমারই চুড়ি পছন্দের এটা না, সব নারীরাই আসলে হাত ভরে চুড়ি পরাটা অনেক পছন্দ করেন, বিশেষ করে আমরা যারা বাঙালি নারী আছি তাদের। তো হচ্ছে যে এখন আমি বক্সটাকে পুরোপুরি একটা ওয়াইপসের সাহায্যে ক্লিন করে নিয়েছি। আর অনেক ধুলো জমে ছিল, আসলে অনেক দিন হয়েছে এটাকে ক্লিন করিনি। তো এখন এটাকে ভালো করে ক্লিন করে আমি সবগুলা চুড়িকে আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। আর নতুন চুড়িগুলোকেও এই পুরনো চুড়িগুলোর সাথে এড করে একটু সাইড করে রেখে দিচ্ছি। আর চুড়ি আসলে এমন একটা জিনিস নারীদের জন্য যা আসলে আমরা হিজাবের সাথে পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে দেখতে। আর আমি কিন্তু এখন বরাবরই হিজাবের সাথে ব্যাঙ্গলস পরি। আর শপে গেলে তো অবশ্যই চুড়ির দিকে একটু যে ব্যাঙ্গলসগুলোর নতুন ডিজাইনস এসেছে সেগুলোর দিকে একটু খেয়াল করি, যদি ভালো লাগে তাহলে একটু স্টকে রাখি। তো এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকে আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। এবং এটা কিন্তু শেষ না, আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। শেষের দিকে কিন্তু আরো ইন্টারেস্টিং অনেক কিছুই আছে, দেখতে পারবেন। Sorry, it's DJ. You can get some. তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত 2 দিন আগের আমি ক্ষীর রান্না করেছিলাম। এবং আমি গত একটা ব্লগে কিন্তু আমার ক্ষীরের রেসিপিটা দিয়েছিলাম, এবং সেই ক্ষীরের রেসিপিটা দেখেছিলেন আমার হাজবেন্ডের কাজের কিছু কলিগ ভাইয়েরা, এবং ওনারা বায়না ধরেছিলেন যেন আমি তাদের জন্য এই ক্ষীরটা তৈরি করে দেই। তো তারা হচ্ছেন রেস্টুরেন্টের বিভিন্ন পজিশনে সবাই কাজ করছেন। তো আমি খুবই নার্ভাস যে আমি নিজেই তো কোনোভাবে শেফ না, তো তাদেরকে আসলে কীভাবে কী দেব, তাদের কাছে আসলে কেমন লাগবে। তো তারপরেও আমি চেষ্টা করেছি ভালো করে একটু মজা করে তৈরি করার জন্য। কারণ গত ব্লগের যে ক্ষীরটা ওইটা ছিল বাংলাদেশের বিরুনের চাল দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু এই দেশে বিরুনের চাল দিয়ে আমি এই ক্ষীরটা তৈরি করলাম, কিন্তু পার্থক্যটা অতটা বেশি না, খুবই মজা হয়েছিল। আর এখন আমরা যে বক্সের মধ্যে ক্ষীরটা দিয়েছিলাম ওই বক্সের মধ্যেই কিন্তু তারা আমাকে আবার বিরিয়ানি পাঠিয়েছেন। অনেক থ্যাঙ্কস তাদেরকে যে এত মজার বিরিয়ানি খাওয়ানোর জন্য। আসলে এমটি বক্সটা তারা ফেরত দেননি, বক্সের মধ্যে একটু সুন্দর করে অনেক মজাদার ইয়াম্মি এই বিরিয়ানিগুলো ছিল। আমার তো খেয়ে খুবই ভালো লাগলো আর খুবই মজার ছিল সত্যি সত্যি। আর অনেক থ্যাঙ্কস পায়া আপনাদেরকে যারা আমাকে এটা তৈরি করে দিয়েছেন। আমি জানি আপনারা আমার ব্লগটা অবশ্যই দেখছেন। তো উনি যখন রাতে নিয়ে এসেছেন তখন আমাকে ডেকে আসলে বললেন যে তোমার জন্য বিরিয়ানি পাঠানো হয়েছে। তো উনি যে বাড়িটা দিয়েছেন উনি কিন্তু একদম ঘরের সামনে এনে দিয়ে গেছেন। উনি বাইরে বের হয়ে একটু নিয়ে আসলেন। এটা ছিল অন্য একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ থেকে। আসলে নামটা তাদের রেস্টুরেন্টের আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমি সরি, আসলে নামটা আমার মনে নেই। আর বিরিয়ানিটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হবে। আর আমি তো অবশ্যই টেস্ট করেছি, এটা কিন্তু অনেক মজার।
আর রাতের তখন প্রায় গড়িয়ে 2টা বাজে, আর রাত 2টার সময় বিরিয়ানি খাচ্ছি। এটা কিন্তু অন্যরকম ইন্টারেস্টিং ছিল। তো এটা হচ্ছে অন্য একটা ব্লগ। গত যে বড়দিন গিয়েছিল মানে ক্রিসমাসের দিন, ওই দিন কিন্তু আমাদের পুরুষরা সবাই বিকেলের দিকে গড়েই ছিলেন, কাজ ছিল না তাদের, মানে সকালের দিকে কাজ ছিল কিন্তু বিকেলের দিকে তারা সবাই ফ্রি ছিলেন। তো সেই উপলক্ষে আমার মেজো আপুর বাসায় উনি পার্টি দিয়েছিলেন সবাইকে নিয়ে, আর এটা হচ্ছে বিরিয়ানি পার্টি আবারও। তো বিরিয়ানি পার্টি, তো যারা শুরু থেকে আমার সাথে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন সবসময় যখন আমরা সিম্পল পার্টি দিই তখনই একটা বিরিয়ানি হয়ে যায় এবং পেঁয়াজু, তারপর কালা চানা যেটাকে আমরা সিলেটের ভাষায় বলি, তো চুলার ডাল যেটাকে বলা হয়, তো ওইটা আমরা তৈরি করি। তো আজও কিন্তু এখানে তার ব্যতিক্রম হয়নি। এটা ছিল ক্রিসমাসের দিন। আসলে ক্রিসমাসের দিন অন্যরকম একটা আমেজ কিন্তু সবার মধ্যেই কাজ করে। যেহেতু আমরা মুসলিম, আমাদের জন্য আসলে ক্রিসমাস মানে কোনো রকম সেলিব্রেশন এটা আসলে রাইট না, কিন্তু আমরা সবাই যেহেতু কাজ নেই, আমরা ঘরোয়াভাবে সবাই একটু নিজের মতো করে এনজয় করছি, কারণ পুরুষরা কিন্তু সব সময় কাজের ব্যস্ত থাকেন। তো যেহেতু ওই ক্রিসমাসের দিনের বেলা তারা একটু কাজ থেকে মানে মুক্তি পেয়েছিলেন, তো তাদের সেই অবসর সময়টাকে আমরা আরও একটু সুন্দর করার জন্য এই প্ল্যানটা করা হয়েছে। আর এগুলো আমার ছোট আপু রান্না করেছেন, আর লাল আপু এগুলো উল্টে পাল্টে দিচ্ছেন, মানে হেল্প করছেন, আর মেজো আপুও সাথে হেল্প করছেন, আর আমি শুধু ভিডিও করছি। মানে আমি কিন্তু এই কাজটাই পারি, আর অন্য কিছু অতটা বেশি পারি না। যারা আমার ব্লগটা সবসময় দেখেন তারা এতদিনে এটা হয়তো বা বুঝে গেছেন। তো ওই দিনে যেটা হয়েছিল, ওই দিন কিন্তু রাতের সন্ধ্যার পরে আমার ভাইয়া এসেছেন, তারপর 2জন ভাবি এসেছেন, আর ছোটো ভাইয়া আসেননি, উনি একটু কাজে আটকা পড়েছিলেন, তবে ভাবি এসেছিলেন। তো সবাই মিলে আসলে আমাদের এই পার্টিটা কিন্তু আরও সুন্দর হয়ে গিয়েছিল তারা আসার কারণে। আর ওনারা হঠাৎ করেই চলে এসেছিলেন, যে কারণে আমাদের পার্টিটাও রেডি ছিল আর খাবারটা তো সবই রেডি ছিল। আর ওনারা আসার পর আমরা আস্তে আস্তে সব কিছু সার্ভ করলাম। তো এটা হচ্ছে চিকেন ফ্রাই, মানে চিকেন নিবলেটস, এটা কিনে আনা হয়েছে বাইরে থেকে, আর বাকি সব কিছুই ঘরের মধ্যে তৈরি করা হয়েছে। আর আমরা যারা সিলেটি আছি আমরা সবসময় আসলে সিম্পল পার্টির মধ্যে সিম্পল জিনিসটাই রাখি, অত বেশি মানে ঝামেলাপূর্ণ যে রান্না বান্না আছে সেগুলো সবসময় করা হয় না। তো যেহেতু এটা হঠাৎ করেই পার্টি ছিল, তো যে কারণে এই সিম্পল জিনিসগুলো ঝটপট করে তৈরি করা হয়েছিল। আর এটা আসলে অতটা বেশি যে মানে দিন থেকে প্ল্যানিং করে এরকম কিছু না। যখন আসলে আমার ছোট আপু এবং মেজো আপু শুনলেন যে সব পুরুষদের কাজ বিকেলের দিকে শেষ হয়ে যাবে, তখনই তারা এই তো ভিউয়ার্স, গল্প করতে করতে একদম ব্লগের শেষ পর্যন্ত চলে আসলাম। সবাই অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আর যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।